আসসালামু আলাইকুম। বর্তমানে দেখতেছি সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এরকম লাল প্রোফাইল ফটো সবাই ব্যবহার করতেছে। তাই আমাদের আজকের ভিডিও থেকে জানতে পারবেন আপনিও মাত্র 2 মিনিটে এরকম লাল প্রোফাইল ফটো কিভাবে তৈরি করবেন। আজকের এই প্রোফাইল ফটোটা আমরা দুইটি স্টেপে তৈরি করব। প্রথম স্টেপ হলো আমরা লেখা থেকে ইমেজ জেনারেট করব, আর দ্বিতীয় স্টেপ হলো একটা পিএলপি ফাইলের মধ্যে সেই ইমেজটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করব। হ্যাঁ বন্ধুরা, এরকম লাল প্রোফাইল ফটো তৈরি করার জন্য অবশ্যই আপনাদেরকে একটা পিএলপি ফাইলের প্রয়োজন হবে, আর সেই পিএলপি ফাইলটা একটা জিপ ফাইল আকার থাকবে, আর সেই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য 6টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। সেই পাসওয়ার্ডগুলো আমাদের এই ভিডিওতে কয়েক সেকেন্ড পর পর শো করানো হয়েছে, তাই পুরো ভিডিওটা দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট একটাই থাকবে, পুরো ভিডিওটা দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হন তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাওয়া যাক। ওকে, প্রথমে আমরা লেখা থেকে ইমেজ জেনারেট করব। তার জন্য চলে যাবো প্লে স্টোরে, তারপরে সার্চ বক্সে লিখে দেবো বিং এআই। বিং এআই লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে দেখেন একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে। অ্যাপ্লিকেশন আপনার ফোন ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা লেখা থেকে ইমেজ জেনারেট করবো। তার জন্য ওপেনে ক্লিক করে দিব। দেন উপরে দেখতে পারতেছেন মানুষের মাথার মতো একটা আইকন। এই আইকনে ক্লিক করলে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে সাইন ইন বা লগ ইন করতে হবে। যদি এখানে আপনি লগ ইন করতে না পারেন তাহলে ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও চলে আসবে, সেখান থেকে দেখে নিয়ে এখানে সাইন ইন বা লগ ইন করে নেবেন। আমার এখানে লগ ইন করাই আছে, আমি এটা দেখাইলাম না, দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যাই হোক, এবার আমরা লেখা থেকে ইমেজ জেনারেট করব। তার জন্য নিচের দিকে সাইডে দেখেন অ্যাপস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। দেন একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন ইমেজ ক্রিয়েটর, এখানে ক্লিক করে দিবেন। এবার এখানে ইমেজ জেনারেট করার জন্য আমাদেরকে প্রম্পট লিখে দিতে হবে, আর সেই প্রম্পটগুলো আমাদের এই ভিডিও প্রথম কমেন্টে পেয়ে যাবেন। সেই কমেন্ট বক্স থেকে প্রম্পটগুলো কিভাবে কপি করবেন সেটা আমি ভিডিও শেষে দেখাবো। আমি আপনাদের সুবিধার্থে সেখানে আমি দুইটা প্রম্পট দিয়ে রেখেছি, একটা হলো ছেলেদের আর একটা হলো মেয়েদের। তো আমি ছেলেদের প্রম্পটটা এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে দেখেন 20 ইয়ার মানে 20 বছর। আপনি চাইলে এখানে ক্লিক করে বয়সটা চেঞ্জ করতে পারেন। তো আমি 20 ইয়ারই দিয়ে দিলাম। তারপরে নিচে দেখেন জয়েন অ্যান্ড ক্রিয়েট, এখানে ক্লিক করে দিবেন। দেখতে পারতেছেন ইমেজটা জেনারেট হতেছে, এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। তো বন্ধুরা, আমি এখানে কিছুক্ষণ সময় ওয়েট করলাম। ওয়েট করার পর দেখতে পারতেছেন 4টা ইমেজ আমাদেরকে জেনারেট করে দিয়েছে। এগুলোর মধ্যে যদি একটা আপনার পছন্দ না হয় তাহলে আবারও ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তারপরে এই বিং এ আবার আপনাদেরকে 4টা ইমেজ জেনারেট করে দিবে। যাই হোক, আমি আর অত কিছু দেখাইতেছি না। এবার এখান থেকে আমাদের পছন্দ মতো একটা ইমেজ ডাউনলোড করে নিব। তো আমার এই ইমেজটা পছন্দ হয়েছে, তার জন্য এটার উপর ক্লিক করে দিলাম। তারপরে এই ইমেজটার উপর চাপ দিয়ে ধরে রাখবো। তারপর দেখেন ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করে দিব। ইমেজটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা, এবার সেই পিএলপি ফাইলটা আমাদের জিপ ফাইল থেকে আনজিপ করতে হবে। তার জন্য আবার সোজা চলে যাবো প্লে স্টোরে, তারপর সার্চ বক্সে লিখে দেবো জেট আর্কাইভার। জেট আর্কাইভার লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে দেখেন অ্যাপ্লিকেশনটা চলে এসেছে। এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমরা সেই জিপ ফাইলটাকে আনজিপ করবো। তার জন্য ওপেনে ক্লিক করে দিব। তারপর চলে যাবো ডাউনলোড ফোল্ডারে। যেহেতু আপনি ডাউনলোড করবেন তাই এই জিপ ফাইলটা ডাউনলোড ফোল্ডারেই থাকবে। দেখতে পারবেন এরকম একটা জিপ ফাইল চলে আসবে। এই জিপ ফাইলটার উপর ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন এক্সট্রাক্ট, এখানে ক্লিক করে দিবেন। দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর নিউ ফোল্ডারে ক্লিক করে দিবেন। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। দেন নিচের এই অ্যারো আইকনে ক্লিক করে দিব। তারপর এখানে সেই 6টি সংখ্যার পাসওয়ার্ড আমাদেরকে দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি পাসওয়ার্ডগুলো দিয়ে নিলাম, তারপর ওকেতে ক্লিক করে দিব। এবার সেই জিপ ফাইলটা এখানে আমাদের আনজিপ হয়ে গেছে। এবার আমাদেরকে সেই ইমেজটা আর এই পিএলপি ফাইলটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। তার জন্য চলে যাবো পিক্সেল ল্যাব অ্যাপে। আর এই পিক্সেল ল্যাব অ্যাপটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সেই টেলিগ্রাম চ্যানেল থেকে এই পিক্সেল অ্যাপসটা খুব ইজিলি ডাউনলোড করতে পারেন। আর আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যাই হোক, এবার আমরা সেই পিএলপি ফাইলটা অ্যাড করবো। তার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করে দিব। তারপর নিচে দেখেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করে দিব। তারপর উপরে দেখেন পিএলপি নামে একটা আইকন আছে, এখানে ক্লিক করে দিব। দেন উপরে অ্যারো আইকনে ক্লিক করে দিব। তারপর চলে যাবো ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডার আসার পর এখান থেকে পিএলপি ফাইলটা অ্যাড করে নিব। দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটা চলে এসেছে। আমরা সিম্পল এটার উপর ক্লিক করে দিব। তারপর ওপেন অ্যান্ড অ্যাড, এখানে ক্লিক করে দিব। দেন এখান থেকে একবার ব্যাকে ক্লিক করব। তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করে দিব। দেন একটু আগে যে আমরা লেখা থেকে ইমেজ জেনারেট করে ডাউনলোড করলাম সেই ইমেজটাকে সিলেক্ট করে নিব। দেন টিক মার্কে ক্লিক করে দিব। তারপরে নিচের এই আইকনটাতে ক্লিক করে দিব। তারপরে এই টুলসগুলো একটু এদিকে সরিয়ে নিয়ে আসবো। আসার পর দেখেন রিলেটিভ সাইজ, এখানে ক্লিক করে দিব। তারপর এটাকে একদম 100 করে দিব। দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিব। তারপর উপরে লেয়ারে ক্লিক করে দিব। দেন এই ছবিটাকে এই সাইডে ধরে একদম নিচের দিকে নিয়ে আসবো। আসার পর আবারও লেয়ারে ক্লিক করে দিব। তারপর ছবিটাকে ধরে একটু উপরের দিকে নিয়ে যাব। যাওয়ার পর রিলেটিভ পজিশন, এখানে ক্লিক করে দিব। তারপর এখানে এই মাঝের আইকনটাতে ক্লিক করে দিব। দেন টিক মার্কে ক্লিক করে দিব। এবার দেখেন সম্পূর্ণভাবে আমাদের এই লাল প্রোফাইল ফটোটা তৈরি হয়ে গেছে। তারপর নিচে দেখেন ইয়োর নেম, এখানে আপনি চাইলে আপনার নাম লিখে দিতে পারেন। তার জন্য ইয়োর নেম, এখানে ক্লিক করে দিব। তারপর নিচের এই আইকনে ক্লিক করে দিব। তারপর এডিটে ক্লিক করে দিব। তারপর এখানে আপনার নামটা টাইপ করে দিবেন। আমি আমার নামটা টাইপ করে দিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিব। তারপরে নিচের এই টুলসগুলো একটু এদিকে সরিয়ে নিয়ে আসবেন। আসার পর দেখেন কালার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। তারপর একটু সোয়াইপ করে উপরের দিকে যাবেন। যাওয়ার পর আপনার নামের প্রথম অংশটাকে এইভাবে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এটাকে আপনি যেই কালারে রাখতেছেন সেই কালারটাকে সিলেক্ট করে দিবেন।
তো আমি হোয়াইট কালারের রাখতে চাই, তাই আমি হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দিব। হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দিলাম, তারপর টিক মারে ক্লিক করে দিব। দেন এবার আমরা এই প্রোফাইল ফটোটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করে দিব, তারপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দিব, তারপরে কাস্টমার পাশে অ্যারো আইকনে ক্লিক করে দিব, তারপরে একদম আলট্রাতে ক্লিক করে দিব। দেন সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা চলুন এবার দেখে আমাদের এই ভিডিও প্রথম কমেন্ট থেকে সেই দুইটা প্রম্পট কিভাবে কপি করবেন। তার জন্য চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, তারপর উপরে 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন, তারপর নিউ ট্যাবে ক্লিক করে দিব, তারপর সার্চ বক্সে লিখে দেব www.youtube.com। তো আমি ক্রোম ব্রাউজারে youtube.com লিখে সার্চ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবটা ওপেন হয়ে গেছে। এবার আমরা সার্চ আইকনে ক্লিক করে দিব, তারপর এখানে আমাদের চ্যানেলের নামটা লিখে দিবেন। আমি আমাদের চ্যানেলের নামটা লিখে দিলাম, তারপর সার্চে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা চলে এসেছে। এবার এই চ্যানেলের উপর ক্লিক করে দিব, তারপর এই ভিডিওতে ক্লিক করে দিব, তারপর যে ভিডিওটা আপনি দেখতেছেন সেই ভিডিওর থাম্বনেলটা এখানে দেখে ওপেন করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও ওপেন করে নিলাম। তারপর নিচে দেখতে পাবেন কমেন্ট বক্সে ক্লিক করে দিবেন। তারপর এখানে প্রথমেই প্রম্পট দুইটা দেওয়া থাকবে, সেই প্রম্পট দুইটা কপি করার জন্য প্রম্পট দুইটার উপর চাপ দিয়ে ধরে রাখবেন। তারপর এইভাবে যতটুকু আপনি কপি করতেছেন ততটুকু এইভাবে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পারবেন কপিতে ক্লিক করলে এই প্রম্পট আমাদের কপি হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হন, তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।